সাথে আমরা যাচ্ছি। আর এখানে অনেকেই আমাদের এলাকার মধ্যে ফ্রুটস বিক্রি করে। তো ফ্রুটস দেখবো পরে, যে ড্রাগন ফ্রুটস ও অন্যান্য ফ্রুটস দেখি কি কোনটা কিরকম প্রাইস একটু জিজ্ঞাসা করে নেব। তো আমরা হেঁটে যাব, বেশিক্ষণ দূরে, বেশি দূর নয় বোধহয়। তো পরবর্তী দেখি কি হয়। যে আলো আমাদের পিছনে হচ্ছে পশ্চিম সাইড, এখন বাজে হচ্ছে প্রায় 3:30 লোকাল টাইম। রোডটা হচ্ছে একেবারে পশ্চিম দিকে হেলে গেছে, এই কারণে দেখতে পাচ্ছি রোদের কারণে। আর এখানে তাপমাত্রা কিন্তু অনেক বেশি, রোড বের হওয়ার পরে মনে হচ্ছে যে এখন খুব গরম, মানে আমাদের দুপুরে যেরকম তাপ থাকে, প্রখরতা থাকে, ঠিক সেরকমই গরমটা মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা হেঁটে যাচ্ছি একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আর এদিকে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে এখানে, তো আমরা হেঁটে যাচ্ছি। যাই, এখানে রেস্টুরেন্ট আছে, অনেকে এখানে ভিড় করছে আসলে লিমন ট্রি। তো আমরা ওই পারে যেতে হবে আমাদের, ওই পারে। চলো, যেতে রয়ে গেছে, আমরা দুইজনে পার হয়ে আসছি রোডটা। এত বৃষ্টি না, ট্রাফিক এত বিজি না। আমরা হচ্ছে সিম নেওয়ার জন্য এসছি আর কি। তো একটা সিম নেবো, দেখি কি বলে বিষয় আসে কি। সিম নিতে হলে কিন্তু আপনাকে হচ্ছে পাসপোর্ট দিতে হবে। আমার যারা ফরেনার তার জন্য পাসপোর্ট, আমার পাসপোর্ট আমি দিয়ে দিচ্ছি। তো তার বিভিন্ন এগুলো ফিল আপ করতে হয়, সেগুলো অফিসিয়াল যেগুলো ডকুমেন্টস আছে, যেগুলো ইনপুট দিতে হয়, ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো সে ইনপুট দিচ্ছে। তারপর হচ্ছে আমার পাসপোর্টের ছবি নিচ্ছে, তারপরে আমি পেয়ে যাবো আর কি। দেখি আর কি কি করা লাগে। তো ভিউয়ার্স, আমার সিম নেওয়া শেষ, এখন অ্যাক্টিভ হচ্ছে না। আর হচ্ছে আমরা আছি হচ্ছে গ্রিমস রোড, এটা বলে গ্রিমস রোডের একেবারে মুখে, বাংলা ভাষা যেটা বলে গ্রিমস রোডের মাথায় আর কি। তো সামনে হচ্ছে বড় মেইন রোড, আর আমরা হচ্ছে এই জায়গাটা আছি গ্রিমস রোডের হচ্ছে এখানে। তো এখান থেকে আমরা ভেরিস কর্নার, ওইদিকে আন্না এয়ারপোর্ট। তো এই কারণে আমরা নিয়ে নিলাম, কিন্তু এখনো অ্যাক্টিভ হচ্ছে না। আর এখানে প্রচণ্ড গরম, বারবার বলতে হচ্ছে প্রচণ্ড গরম রে বাপ। এই কারণে মানুষগুলো আসলে, মানুষের গায়ের রঙগুলো এত কালো হয়ে যায়। তো ভিউয়ার্স, ফাইনালি আমার সিম নেওয়া হলো এবং সিমটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন হচ্ছে একটু দেখতেছি সিটি আর বিস্তারিত অনেকগুলো প্যাকেজ আছে, ওটাতে 1.5 GB হচ্ছে প্রতিদিন ঢুকবে। আর এটা তো বললাম না যে কতদিন মেয়াদ, কতদিন তো বললাম না। তো ভিউয়ার্স, আমরা এবার সুপার শপে যাচ্ছি একটু শপিং করার জন্য, কারণ আমাদের রাতে রান্না করে খেতে হবে। আর একটু আগে আমাদের সাথে দেখা হলো তনকের সাথে, যে আমাদের অনেক দিন ধরে আমরা তার সাথে কন্ট্যাক্ট করে এসেছি, আর তার অনেক হেল্পফুল আমরা জানি। তো তনক এবং স্মৃতি তারা দুইজনে আমাদের নিয়ে যাচ্ছে শপিং সুপার শপে। তো আমরা সুপার শপ থেকে দেখি কি কেনা যায়, ফ্রোজেন কিছু যদি পাই, যেহেতু রান্না করে খেতে হবে। তো আমরা দুপুরে কোনো লাঞ্চ করি নাই, কারণ আমরা যে এয়ারপোর্ট থেকে যে কেক কিনে এনেছিলাম, সেই কেকগুলো দিয়ে আমরা দুপুরটায় মানে কাটিয়ে দিলাম আর কি। তো এবার আমরা যাচ্ছি শপিং মলে, সে দেখি কি পাওয়া যায়। বাংলাদেশ সুপার মার্কেট, এই যে সুপার মার্কেট বাংলায় লেখা আছে সুন্দর করে। তো আমরা সুপার মার্কেটে ঢুকছি, দেখি কি পাওয়া যায়। নেশা চুজ করছে ফ্রোজেন কি আছে, দেখো কি আছে এর মধ্যে। ফ্রেশ ক্যাচ, কি ক্যাচ এটা? তো ভিউয়ার্স, সুপার শপ বলতে আমাদের ওখানে যেরকম সেরকমটাই, কিন্তু ডিফারেন্স হচ্ছে আমাদের ওখানে গ্রোসারিজ আইটেম পাওয়া যায়, কিন্তু এদের কাছে গ্রোসারিজ আইটেম পাওয়া যায় না আর কি। এই জাস্ট এটা হচ্ছে ফ্রোজেন বলতে একেবারে ফ্রোজেন প্যাকেজিং করা, প্যাকেট করা, এগুলোই পাওয়া যায়। মানে একেবারে কাঁচা যে কেটে কেটে দিবে, মাছ মাংস দেখে কেটে দিবে, এরকম না। তো আমরা অন্বেষণ নিল কি নিলা? 50 rupees the neto, तो है 113 होता है भैया। 50 रुपीज नेतो। अच्छा, वही तो इसे प्राइस बच्चों पैसा के
250 255. 255 সিটি এবং তনকরে আমরা বিদায় দিলাম এখন। তো আমরা এখন কিছু সবজি এবং চাল কেনার জন্য একটা দোকানে চলে এসেছি। এটা নাকি বাঙালি দোকান, অর্থাৎ কলকাতার লোকের দোকান আর কি, এদের বাড়ি কলকাতাতে। তো এখানে দেখি আলু, মরিচ, দেখি মরিচগুলো দেখেন ভাই, এটা কি মরিচ দেখছেন? এইগুলো হচ্ছে অনেক বড় বড় মরিচের সাইজ। হ্যাঁ, তো কি মরিচ জানি না। আর এখানে হচ্ছে বেগুন, মূলা, বাঁধাকপি, এখানে সিম আছে, তারপর হচ্ছে কলার মোচা আছে, হ্যাঁ, ভেন্ডি আছে, ফুলকপি, কলা, অনেকগুলোতে আছে। দেখি কি কিনবা, বলো বলো, উঠে যায় করো। তো ভিউয়ার্স, আমরা এই থেকে দোকান থেকে আমরা নিচ্ছি, দিদির দোকান থেকে। বাড়ি হচ্ছে কলকাতা। দিদি, আপনাদের বাড়ি কলকাতায় না? কলকাতার বাড়ি। এখানকার যারা থাকে ওই তনকরা বলছে আর কি, দিদির দোকান থেকে শপিং করে। আর চাল কিসের চাল এগুলো? ভালো হবে কোনটা বলেন? একটু একটু ধরেন, একটু মানে গন্ধ আসবে না, একটু কোনটা বলো আর কি। তো ভিউয়ার্স, আমরা নিচ্ছি হচ্ছে চাল 1 কেজি নিলাম 45 টাকা, হাফ সিদ্ধ আর কি। জানি না কিরকম হবে চালগুলা, কারণ আমাদের এখানে যেরকম চাল খাই আমরা সেরকম হবে কিনা জানি না, তবে আজকে টেস্ট করতে হবে। হচ্ছে পানি, আমাদের পানিও নিতে হবে, খাওয়ার পানি নিতে হবে। এটা 180 ও, এরকম নিচে সবার লেখা আছে, আপনি দেখে নেবেন। 350 লগাইছে 150 থাকতেছে। আচ্ছা, এই দেখেন, হিসাব করে দেখেন কত আসছে। ব্যাগ আছে আপনাদের কাছে? না, ব্যাগ তো নিয়ে আসেন। তো ভিউয়ার্স, আমরা এই আইটেমগুলো নিচ্ছি। দেখি এই 4টা আলুর ওয়েট কত হয়? 063, মানে 630 গ্রাম নাকি দিদি? 630 গ্রাম, 30 টাকা হচ্ছে, 19 টাকা। আর কপিগুলো, ফুলকপি 121 গ্রাম। आंटी दूध होगा? हाँ, दूध 31 रुपीस আছে। ওকে, হুম, 19 रुपीस, 70, 45। কত দামের জল নেবেন আপনি? ওই যে 5 লিটার। আছে 70 রুপিসের আছে। কোনটা সার্ভিস ওটা দেন, কোনটা সার্ভিস ওটা দেন। ওটাই ভালো, আপনি হ্যাঁ, যেটা ইচ্ছা নেবেন। আচ্ছা, নিলাম একটা, যে কোনো একটা। বলেন দামটা। তাহলে এটা কত? এই সাইড একটা 50 রুপিস। 50 রুপিস না, এটাই দেন। দেব? হ্যাঁ, দাদা। 153 টোটাল। ওকে, তুমি পেড করো। আপনি এখান থেকে একটা নিয়ে নেন। আচ্ছা, তো কমপ্লিট করে যেতে হবে। এই হচ্ছে 50। তো মোটামুটি আমাদের শপিং শেষ আজকের জন্য। তো আর আগামীকালকে যদি যা লাগে তাহলে পরে দেখা যাবে। শপিং করা শেষ। আর একজন দেখলেন, একজন খুব বৃদ্ধ মহিলা কিছু টাকা চাচ্ছিল, কিন্তু আমার কাছে তো ভাঙতি নেই। যেটুকু ভাঙতি আছে এটা দিয়ে কিছু করতে পারবে না সে। এই কারণে ইচ্ছা টাকা সত্ত্বেও দেওয়া সম্ভব হলো না। তো আমরা আমাদের রুমে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমাদের যে রুম হচ্ছে, বা আমরা যেখানে আছি সেটা হচ্ছে সিলভার হোম ট্যুরস অ্যান্ড ট্রাভেল। সেটা দুটোই করে আমরা এখানে 3 তলায় আছি, ট্যুরস সিলভার হোমস। কি আচ্ছা, ফ্রুটস কেনার দরকার কি, পরে যাও। তো আমাদের যেতে হবে লিফটের 3-তে। একটু হাত দিয়ে সরাইতে হবে। লিফট কিন্তু হাত দিয়ে বন্ধ করতে হয়, এটা অটো বন্ধ হয় না। এটা একদিক থেকে এটা অনেক ভালো। এই যে ওকে, আমি এটা বন্ধ করছি, তারপরে এটা বন্ধ করছি। এবার হয়েছে?
ভাই ওকে ও মাই গড ভাই ভয় পাইয়ে দিল এই লকগুলো হচ্ছে হাতে বন্ধ করতে হয় দরজাটা আর ঠিক মতো বন্ধ না হলে লিফটও ছাড়বে না এই যে দেখেন আমরা 3 তলায় চলে এসেছি এই যে লিফটের 3 মানে 4 তলায় হ্যাঁ আর 4-এ আসলে কি বলেছেন কি একটা বড় ধরনের একটা সব ভাই বন্ধ করে দিতে হবে বাইরে ভাই এটা তো তাদের মাতৃভাষায় কথা বলতেছে ভাই ও ফুলকপি গন্ধ বেরোচ্ছে নাকি আচ্ছা দেখো নাকি এরা কেউ স্প্রে দিল আচ্ছা তাহলে চেঞ্জ করতে হবে তো তো আমরা আমাদের রুমে ঢুকলাম ওটা এটা হচ্ছে আমাদের রুম তবে অন্ধকার মানে হচ্ছে চাবি গুঁজে দিতে হবে চাবি গুঁজে না দিলে কিন্তু পাওয়ার আসবে না এই যে অন্বেষা যেরকমটা আর কি প্রতিটি হোটেলে যেরকম থাকে ওইরকমই এই যে হ্যাঁ হয়ে গেছে তো চলে এলাম রুমে